বন্ধুরা, যখন যখন তোমাদের ভিডিওর মধ্যে ভিউ আসা থেমে যাবে, ঠিক তখনই হোয়াট স্টোর মধ্যে গিয়ে তোমার ভিডিওগুলোর মধ্যে ঠিক এই কাজগুলো কিন্তু করবে। 12 ঘন্টা পর, 24 ঘন্টা পর পর আমরা কি করি, একটা ভিডিও আপলোড করে দিই, হয়ে গেল। সেই ভিডিওটা খুলে একবার শুধু ভিউজটা চেক করি, কটা ভিউ এলো না এলো। ভিউজ যখনই দেখি আসে নাই, হোয়াট স্টোর বারবার খুলি, ঠিক আছে, শুতে বসতে দিয়ে খুলি, দেখি ভিউ নাই, ডিমোটিভেট হয়ে পড়ে, তারপরে আর ভিডিও দিন, আবার 2 দিন পর আবার ভিডিও দিই যখন তখন, ঠিক আছে। তো ভিডিওটা অনেক বড় বড় ইউটিউবার গুলো কি করে, ভিডিওটা ছাড়ার পরেও তারা সবসময় চেক করে যে কোন জিনিসটা গ্রাফ, কেন ভিডিওটার মধ্যে ভিউ এলো না, সেই ভিডিওর মধ্যে কি করলে আবার ভিডিওটা বুস্ট হয়ে যাবে। সেইগুলি আজকে তোমাদেরকে শেখাবো, যে ভিডিও ছাড়ার পর 12 ঘন্টা পর পর এই কাজগুলো তোমাদের ভিডিওর মধ্যে করতে হবে। শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও, ঠিক আছে। ভিডিওটা একদম স্কিপ করো না। দেখতে পাচ্ছ সাইডে স্ক্রিনে চলে আসি, তার আগে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি চলে আসতে পারো, ঠিক আছে। 500 টাকা ফিস। বড় বড় কাজ আমি অল্প পয়সায় করে দিই। 2000, 2500, 3000 অনেক বড় বড় ইউটিউবার গুলো ফিস নাই, দেখবে চ্যানেল ক্রিয়েট করে দেবে, সেটিং এসিও করে দেবে, অ্যাডসেন্স এর কোনো সমস্যা সমাধান করে দেবে। আমি 200-500 মধ্যে সবকিছু সমাধান করে দিই, ঠিক আছে। দূরে বাড়ি হলে অনলাইনেও কিন্তু সার্ভিস আছে, আর কাছে পিঠে হলে, পূর্ব বর্ধমান জেলার মধ্যে হলে কোনো সমস্যা নাই, চলে আসবে, ঠিক আছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর যেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, কোনো কিছু জিজ্ঞেস করার হলে ফ্রি সার্ভিস, এখানে কোনো টাকা লাগে না। যে দাদা আমি ডেলি কটা করে শর্ট ভিডিও আপলোড করবো, বা দাদা আমি গেমিং ভিডিও ছাড়ি, কি ক্যাটাগরি দেবো, দাদা আমি কুকিং ভিডিও করি, কি ক্যাটাগরি দেবো, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো, এতে কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে। এগুলো ফ্রি সার্ভিসিং। যেগুলো কোনো কাজ করাবে টুকটাক, সেগুলো তো অল্প পয়সা কিন্তু করে দিই, বেশি টাকা পয়সা কিন্তু নিই না। সাইডে মল স্ক্রিনে চলে আইছি। তো একটা ভিডিও ছাড়ার পর ভিউজ যদি থেমে যায়, ভিউজ আসা যদি থেমে যায়, কি কি কাজ করতে হবে, হোয়াট স্টোরটা এভাবে খুলবে। খোলার পরই এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে আসার পরই যারা শর্ট ভিডিও আপলোড করছে এখানে ভিউ ওয়ালে চলে যাবে, যারা লং ভিডিও আপলোড করছো এখানে উপরে ভিউ ওয়ালে চলে যাবে। আমি যেহেতু লং ভিডিও বেশি ছাড়ি, তো ভিউ ওয়ালে চলে এলাম। আসার পরই দেখবো আমরা কোন ভিডিওটায় ভিউ কম হয়েছে। দেখতে পাচ্ছ 21 ঘন্টা আগে ভিডিওটা দেখো 540টা ভিউ হয়েছে। তার আগের গুলো তাও দেখো 1300-1400। এখন ভিউ সবার ডাউন চ্যানেলে, এই দুর্গাপুজো, তারপরে এইদিকে আমাদের এই কালী পুজো এসব হচ্ছে, তো ওই জন্য ভিডিওর ভিউ প্রচুর ডাউন। মানুষ এইদিকে মানে এইদিকে ব্যস্ত হয়ে পড়েছে, বুঝতে পারলে তো। তো সে কারণে এত ভিডিও দেখছে না, অ্যাক্টিভ নাই, বুঝতেই তো পারছো, তাই না। সবাই আনন্দে উল্লাসে এখন, নিজের আনন্দ বলে তো আছে জীবনে। এই এক কালী পুজো, দুর্গা পুজো আমাদের বেশি আনন্দ হয়, সেই টাইমে কিন্তু কেউ সেরকম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে না, সেই কারণে ভিউ ডাউন হয়ে গেছে প্রচুর এখন সবার চ্যানেলে। তো দেখো, যে ভিডিওগুলো দেখবে তোমার ভিউ কম, শর্ট ভিডিও হোক বা লং ভিডিও, সেই ভিডিওটার উপর ট্যাপ দিয়ে দেখবে যে কেন ভিউটা কম, আমার কোন জিনিসটা খারাপ হয়েছে। দেখতে পাচ্ছ আমার 3টে গ্রাফই ডাউন। দেখতে পাচ্ছ সেকেন্ড নাম্বার আছে ইমপ্রেশন ক্লিক টু রেট 7.4%। মানে আমার থাম্বনেলটা ভালো পাল্টাতে হবে। থাম্বনেলটা আমাকে কিন্তু একটু ভালো থাম্বনেল কিন্তু দিয়ে দিতে হবে। ভিডিওটা বানানোর সময় একটা থাম্বনেল বানিয়ে ছেড়ে দিলাম, পরে আর কিছু করলাম না। যখনই দেখবে গ্রামগুলো ডাউন হয়ে যাচ্ছে, কোনটা ডাউন হয়ে যাচ্ছে, ইমপ্রেশন ক্লিক টু রেট, মানে 100 জনের কাছে ভিডিও পাঠালে 7 জন ক্লিক করছে, এখানে 8 জন, 9 জন, 10 জনকে ক্লিক করাতে হবে। সেই জন্য আমাকে থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করে আরো ভালো একটা থাম্বনেল দিতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভিডিও ডিউরেশন, ভিডিওটা 1 মিনিট 33 সেকেন্ড দেখছে, ভিডিওটা 4 মিনিটের ভিডিও, মানে ভিডিওটার লেন্থটাও আমাকে বাড়াতে হবে। 8 মিনিট 12 মিনিটের ভিডিও বানাতে হবে, তবে ওয়াচ টাইমটা বেশি পাওয়া যাবে, ভিডিওটা কিন্তু আরো র্যাঙ্কে ভিউ বেশি আসবে। তারপরে যে কাজটা করতে হবে, এখানে ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসবে। যারা শর্ট ভিডিও ছাড়ো তাদের জন্য বলা হবে, তার তোমরাও ওয়েট করো, ঠিক আছে, তাদেরকেও বলবো। তো তারপরে তোমরা এখানে আসার পর এখানে রিচ অপশনে চলে আসবে, ঠিক আছে। রিচ অপশনে আসার পরে একটু উপর দিয়ে তুলে দেখবে যে তোমার ভিডিওটা মানুষ কোথা থেকে বেশি দেখছে, ঠিক আছে। ইউটিউব রিকমেন্ডেশন, ঠিক আছে, ইউটিউব ব্রাউজার ফিচার, এইগুলো থেকে যেন ভিউ বেশি আসে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো এখানে তোমরা কি করবে, এখানে রিচ অপশনে চলে আসবে। যারা লং ভিডিও ছাড়ো, রিচ অপশনে আসার পরেই দেখবে যে তোমার ভিডিওগুলো অডিয়েন্সরা কোথা থেকে বেশি দেখছে। দেখতে পাচ্ছ ব্রাউজার ফিচার থেকে দেখছে 57%, ঠিক আছে। এটা আরো বাড়াতে হবে, এটা 80% করতে হবে। ব্রাউজার ফিচার মানে জানো তো, ইউটিউবে খোলার পরই যে ভিডিওগুলো আসে, শর্ট ভিডিও, লং ভিডিও, ওটা বলে ব্রাউজার ফিচার। ওখানে কত পার্সেন্ট পাঠাচ্ছে, মাত্র 57%। এটা আমার 80%-এর উপর পাঠাতে হবে, মানে বেশি বেশি ইমপ্রেশন পাঠাতে হবে। নোটিফিকেশনের মধ্যে কিন্তু 23%, অনেক কমে গেছে। এত সাবস্ক্রাইবার কিন্তু 23% মানুষ শুধু নোটিফিকেশন পাচ্ছে, ঠিক আছে। একটু উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরেই তোমরা দেখতে পাচ্ছ যে ইউটিউব সার্চ টিম, মানে আমার এই ভিডিওটা অডিয়েন্সটা কি কি সার্চ করে দেখছে, এই ইউটিউব সার্চ টিমের উপর প্রেস করার পরে এই যে ট্যাগগুলো আসছে না, এই ট্যাগগুলো কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে। এগুলো স্ক্রিনশট মেরে নেবে, স্ক্রিনশট মারার পর কপি করে নেবে। আমি দেখাচ্ছি কিভাবে কপি করতে হয়। এখানে গ্যালারিতে চলে যাবে, বা অনেক অ্যাপস থাকে কপি করার, ঠিক আছে। এখানে অ্যালবামে চলে এলে, এখান থেকে এখানে চলে এলে, এখান থেকে দেখো এই ছবিটা নিলাম, তারপরে এখানে থ্রি ডটে প্রেস করে এই গুগল লাঞ্চে প্রেস করলেই দেখো এটা কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছ। দেখো এইভাবে কিন্তু কপি করে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে কপি করে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবো, যেহেতু এইগুলো সার্চ করে আমার অডিয়েন্সরা আমার ভিডিওর মধ্যে বেশি আসছে, তাই তো। এখান থেকে ব্যাক দেবো, এখান থেকে ব্যাক দেবো।
এখান থেকে ব্যাক দেওয়ার পরই কিন্তু দেখতে পাচ্ছ এখানে পেন্সিল আইকনে প্রেস করার পর এইটা যে ট্যাগ গুলো মানে সার্চ করে অডিয়েন্স আমার এই ভিডিওটা বেশি দেখছে এখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু পেস্ট করে দেবো এইভাবে, ঠিক আছে। এই তারিখগুলো এইভাবে রিমুভ করে দেবো, ঠিক আছে। এগুলো কিন্তু বেশি দেখছে, ঠিক আছে। এখানে যে 1% এগুলো তো ছিল না, এগুলো কেটে দিয়ে এই ট্যাগ গুলো কিন্তু আমি এইভাবে গায়ে গায়ে দিয়ে দেবো, ঠিক আছে, বুঝতে পারলে। তো এইভাবে কিন্তু ট্যাগ গুলো দেবে, বুঝতে পারলে। আমার হয়তো অল্প দেখাচ্ছে, তোমাদের হয়তো অনেক অনেক দেখাচ্ছে, এগুলো করবে এখান থেকে সেভ করে দেবে। এই কাজগুলো কিন্তু করতে হবে তোমাদের। একটা ভিডিও ছেড়ে দিলাম হয়ে গেল, তারপর না নতুন ভিডিও ছাড়ো, নতুন নতুন, ঠিক আছে, কিন্তু পুরোনো ভিডিওগুলো চেক করতে হবে যে ভিডিওটা কেন থেমে গেল। সেটার মধ্যে থাম্বনেল চেঞ্জ করে দিতে হবে, টাইটেলটা একটু হালকা পাতলা চেঞ্জ করে দিতে হবে, তোমার যে ভিডিওটা নিস, ঠিক আছে। আর একটা জিনিস করতে হবে, এই যে ভিডিওটা দেখো যে ইউটিউব নিউ আপডেট নিয়ে, ঠিক আছে, দেখো সেরকম ভিউ আসেনি ভিডিওটা, তাহলে কি করবে, এখানে আমি ইউটিউবের মধ্যে চলে আসবো, যেটা তোমার ভিডিও টপিক সেটা তুমি ইউটিউবে সার্চ করবে, এবার সার্চ করবে। এখানে আমি লিখবো যে ইউটিউব নিউ আপডেট, হ্যাঁ, নিউ আপডেট, ইউটিউব নিউ আপডেট টু সার্চ করে দিলাম, ইউটিউব নিউ আপডেট করে দিলাম। দেখতে পাচ্ছি এখানে নতুন নতুন আপডেট অনেক চলে এসেছে, অনেক ইউটিউবার গুলো কিন্তু ভিডিও বানিয়েছে, দেখতে পাচ্ছ 1 লাখ ভিউ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ 4 দিন আগে 24,000। যে ওপরে যে 4-5টা ভিডিও আসবে, তোমার ভিডিও নিস অনুযায়ী, তোমার ভিডিওটা যেটা নিস, ঠিক আছে, তোমার ভিডিওটা ছেড়ে দিয়েছো, টাইটেল দিয়ে ভিউ আসেনি, সেই টাইটেলটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এবং সেই যেটা তোমার ভিডিও নিস সেটা এখানে সার্চ করতে হবে। যেমন এটা আমার ইউটিউব নিউ আপডেট সার্চ করে দিলাম, তারপরে ওপরে যে 4-5টা ভিডিও আসবে সেই ভিডিও ডেসক্রিপশন বক্স গুলো কপি করে আমার ওই ভিডিওতে দিয়ে দিলে ভিডিওটা আবার বুস্ট হয়ে যাবে। এই ভিডিওটা যখনই কেউ দেখবে না, এই নিচেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু এখানে সাজেস্ট করবে, এই নিচেতে, ঠিক আছে, এই নিচেতে কিন্তু সাজেস্ট করবে, ঠিক আছে, এই নিচেতে সাজেস্ট করবে, যার ফলে আরো ভিউ আসা কিন্তু। তো ডেসক্রিপশন বক্সটা কপি করার জন্য এখানে মোর অপশনে প্রেস করবে, এখান থেকে কপি করা হয়ে যাবে। এইভাবে আঙুল দিয়ে টিপে ধরে এইভাবে তার টাইটেলটা এইভাবে কপি করে দেবে, তারপর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে পেস্ট করে দেবো। পরপর যে 3-4টে ভিডিও আসবে সব কাজগুলো কিন্তু এগুলো করতে হবে, ঠিক আছে, এটা হলো। তারপরে দ্বিতীয় নম্বর যে মনোজদের ভিডিও রয়েছে, মনোজের ভিডিওটা এইভাবে কপি করে নেবো টাইটেলটা, ঠিক আছে, এভাবে কপি করে নিয়ে এভাবে কিন্তু পেস্ট করে দেবো। আবার এখান থেকে কপি করে নেবো, এগুলো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দাদা ওদের ট্যাগ গুলো নিলে কি কোনো স্ট্রাইক দেবে না? ভাই কোনো সমস্যা নেই, ঠিক আছে। ট্যাগ টাইটেল কপি করলে কেউ কোনোদিন স্ট্রাইক দিতে পারে না। তারপরে এর ডেসক্রিপশন বক্সটা এইভাবে কপি করে নেবো, এইভাবে কিন্তু করতে হবে। 4-5টা উপরে যে ভিডিওগুলো আসছে, ঠিক আছে, এভাবে কপি করে সেভ করে দেবে। এই যে কাজগুলো বলছে, এই কাজগুলো করলে তোমার ভিডিওটা নতুন করে আবার বুস্ট হয়ে যাবে, নতুন করে ইমপ্রেশন পাঠাবে, নতুন করে ভিউ আসা শুরু হবে, ঠিক আছে। এগুলো লং ভিডিওর ক্ষেত্রে বললাম, শর্ট ভিডিও সেম কাজ করবে। আমি যে কাজগুলো লং ভিডিও দেখালাম, শর্ট ভিডিওটাও সেম কাজ। এখানে এই ভিডিওতে প্রেস করে দেবে, ঠিক আছে। ভিডিওতে প্রেস করার পরই তোমরা এখানে ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসবে। প্রথমে দেখবে যে তোমার এখানে মানুষ কোন, আমার দেখো সব আপ আছে, তোমার যদি ডাউন থাকে, এভারেজ ভিউ ডিউরেশন যদি ডাউন থাকে, তাহলে জানবে তোমার ভিডিওটা কেউ দেখছে না, তুলে দিচ্ছে। এখানে ভিডিও পারফরমেন্স অপশনে প্রেস করার পরই যে জিনিসটা তোমাকে দেখতে হবে, এখানে রিচ অপশনে চলে আসার পরই যে জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। একটু উপর দিয়ে তোলার পরই দেখতে পাচ্ছ এখানে কি কি সার্চ করছে, ঠিক আছে। সার্চ টিমে আসার পর এই যে সার্চ করছে না, এগুলো কপি করে ডেসক্রিপশন বক্সটা পেস্ট করে দেবো, এগুলো কপি করে, ঠিক আছে। কিভাবে পেস্ট করতে হয় দেখিয়ে দিলাম, এখানে পেন্সিল আইকনে প্রেস করে ডেসক্রিপশন বক্সে গিয়ে পেস্ট করে দেবে। এই কাজগুলো কিন্তু করবে যেগুলো দেখালাম, ঠিক আছে, বুঝতে পারলে। আর একটা যে জিনিসটা করতে হবে, এখানে ভিডিওটা প্রেস করবে, ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসার পরই, ঠিক আছে, একটু উপর দিয়ে তুলবে, ঠিক আছে। দাঁড়াও, এখানে হয়তো দেখাচ্ছে না, এনগেজের মধ্যে চলে আসবে। হ্যাঁ, এই জিনিসটাই তোমাদের বলতে চাইছিলাম, এনগেজের মধ্যে আসার পরই এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবে, হাউ ভিউয়ার্স এনগেজ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে সোয়াইপে পয়ে 15%, আর এখানে স্টে ওয়াচ মানে 84% মানুষ কিন্তু এই ভিডিওটা আমার দেখেছে। 15% মানুষ কি করেছে, ভিডিওটা গিয়েছে, তারা তুলে দিয়েছে। শর্ট ভিডিও দেখতে দেখতে হয়তো আমার ভিডিওটা এসেছে, না দেখেই তুলে দিয়েছে। তো সবসময় যেন এই দিকটা বাড়ে, স্টে ওয়েট, দেখতে পাচ্ছ এখানে 84%, এইটা যেন বাড়ে, মানুষ যেন তোমার ভিডিওটা দেখে। সেই জন্য শর্ট ভিডিওটা প্রথম 3-4 সেকেন্ড এমন ভাবে বানাও যেন স্কিপ করে না যেতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে। সাসপেন্স ক্রিয়েট করো, প্রথমে এমন কিছু বলো যেন ভিডিওটা শেষ অব্দি দেখে, ঠিক আছে। সেই জন্য তোমাকে কি করতে হবে, ভিডিওটা কিছু ইউনিক কিছু প্রথমেই বলতে হবে, বেশি এডিটিংটা প্রথম থেকে করতে হবে। লং ভিডিও যারা ছাড়ো, এডিটিং তুমি শেষের দিকে করলে হবে না, প্রথম 1 মিনিট তোমাকে আটকে রাখতে হবে। তোমার ভিডিও হয়তো 8 মিনিট 7 মিনিট, প্রথম 1 মিনিট দরকার পড়লে বেশি এডিটিং করো, ভালো ট্রানজাকশন লাগাও। প্রথম 1 মিনিট যদি যে থাকবে সে জানবে তোমার ভিডিওটা অনেকক্ষণ দেখে যাবে, ঠিক আছে। আর প্রথমেই যদি দেখে নেয় ভালো নয়, স্কিপ করে চলে গেলো, তাহলে তো ভিডিওটা রিচ আরো কমে যাবে। শর্ট ভিডিওর ক্ষেত্রেও তাই, শর্ট ভিডিও প্রথম 4-5 সেকেন্ড তোমাকে এনগেজ করে রাখতে হবে, ঠিক আছে। সেই জন্য মানুষ যাতে স্কিপ না করে, আমার দেখতে পাচ্ছি এখানে শর্ট আপটা কম আছে, ভালোই আছে এটা, ঠিক আছে। তো এই কাজগুলো কিন্তু করবে, এগুলো ফলো করবে, এইগুলো করি তোমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। আর যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এটা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করো, যে কোনো সার্ভিস কম পয়সা কিন্তু করে থাকি, বুঝতে পারলে। আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে সেটা তো ফ্রি সার্ভিস বলেই দিলাম। আজকে রাতে লাইভ স্ট্রিমে দেখা হচ্ছে, ঠিক আছে, রাত 10টার সময় লাইভ আসবো আজকে, ঠিক আছে। ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমের মধ্যে।